আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে আসছি আরেকটা ইফতারি আইটেম। এটা হচ্ছে চিংড়ির শ্রিম্প বল। এটা খেতে দারুণ মজা। চলুন তবে এই রেসিপিটা দেখে নেওয়া যাক যে কী কী লাগছে এতে। এর জন্য আমি এখানে একটা চিংড়ি এর মাছ বরাবর মাথাটা ফেলে দিয়ে মাছ বরাবর কেটে রগটা ফেলে দিব। তারপরে এটাকে মাছ থেকে এভাবে কেটে চাকু দিয়ে চাপ দিয়ে এটাকে এরকম থেতো করে নিয়ে তারপর কুচো কুচো করে নেব। আর হাত দিয়ে এটাকে কুচো কুচো করে নেবেন। আমি এখানে চিংড়ি নিয়েছি 230 গ্রাম। এখন সবগুলো চিংড়ি আমি এইভাবে চাকু দিয়ে করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে করে নিলে ভালো হয়, ব্লেন্ড করতে যাবেন না তাহলে মিহি হয়ে যাবে। যাই হোক, এখন সবটুকু এভাবে কুচু কুচু করে নিয়ে একটা বাটিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ এবং টেস্টিং সল্ট দিয়েছি 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল স্পুন, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ 1/2 কাপ, ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে তারপরে আমি এটাকে আপনাদেরকে গোল গোল করে রাউন্ড শেপ করে দেখাবো। দেখুন, এটা পুরোটা মেখে আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি কিছু পাউরুটিকে ছোট ছোট টুকরো করে নেব। তো চারপাশ থেকে শক্ত অংশটুকু ফেলে দিয়ে এটাকে আমি চারকোনা করে একটু নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন, এভাবে করে নিয়েছি। নেবার পরে হাতে একটু তেল মাখিয়ে চিংড়ির মিশ্রণটুকু একটু একটু করে হাতে নিয়ে গোল গোল করে তারপর পাউরুটির ভিতরে দিয়ে এভাবে করে মেক শিওর করবেন যে কোনো পাশে খালি না থাকে। এবং তেল গরম হলে, অল্প গরম হলেই তার মধ্যে দিবেন, বেশি গরম হলে তখন পাউরুটিগুলো ছুটে যাবে। তো তেলের ভিতরে ডুবো তেলে দিয়ে এভাবে আস্তে আস্তে করে ব্রাউন কালার যখন হবে তখন এটাকে উল্টাতে যাবেন, না হলে কিন্তু পাউরুটিগুলো পাশ থেকে ছুটে যাবে। তো দেখুন, এভাবে করে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা উপরটা দেখতে যতটা সুন্দর, ভিতরটা খেতে দারুণ ইয়াম্মি এবং জুসি একটা ভাব আছে ভিতরে। তো এটা সসের সাথে সেই জমে যাবে এবং ইফতারিতে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবেন। ভিতরটা দেখুন কতটা ইয়াম্মি। তো সবাই বাসায় তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।